আসসালামু আলাইকুম। মোটরসাইকেল এবং অটোরিকশা করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আমি মোটরসাইকেলের বিষয়টা বলি কারণ এটি পুরো ঢাকা শহরের একটি খুব প্রয়োজনীয় একটা যানবাহন ব্যবস্থা এবং কি সারা বাংলাদেশে প্রায় ৪৮ লক্ষ মোটরসাইকেল রয়েছে। ক্যান ইউ ইমাজিন? ৪৮ লক্ষ মোটরসাইকেলের পক্ষে যদি আমি কথা বলি যে তাদেরকে করের আওতায় যে আনতে যাচ্ছেন, এই বিষয়টা আসলে সরকার কতটুকু সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে কর আরোপ করতে যাচ্ছে এটা কিন্তু আমার মাথায় ধরে না। কারণ বাংলাদেশে যে ৪৮ লক্ষ মোটরসাইকেল রয়েছে এর ভিতর ঢাকা শহরে যারা মোটরসাইকেল চালায় তাদের কিন্তু অধিকাংশ কিন্তু এটা একটা উপার্জনের মাধ্যম, অর্থাৎ উবার চালায়, মোটরসাইকেল রাইড করে। এখন যে মানুষটি উবার চালায় বা মোটরসাইকেল রাইড করে সেই মানুষটির চেহারা দেখছেন আপনি সারাদিন মোটরসাইকেল চালানোর পর তার যে ঘামে মাখা যে চেহারা, এই চেহারার মানুষগুলো থেকে আপনি যদি মনে করেন যে আয়কর নেবেন যে ১১০ সিসির উপরে এবং ১১০ সিসির উপরে এমনকি সর্বোচ্চ ১৬৫ সিসি পর্যন্ত আপনার প্রায় ১ মাস থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আপনার আয়কর দিতে হবে। এবং অটোরিকশাগুলোর ক্ষেত্রে আমি যদি বলি যে সারা বাংলাদেশে যেভাবে অ্যাভেলেবেল অটোরিকশা, যদি মোটরসাইকেল ৪৮ লক্ষ হয়ে থাকে আমার মনে হয় যে ১ কোটির উপরে অটোরিকশা হবে। এই অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণের জন্য বা মোটরসাইকেলকে নিয়ন্ত্রণের জন্য যদি আগামী বাজেটে এই ধরনের ব্যবস্থা সরকার নিয়ে থাকে, বিশেষ করে আয়করের মতো একটা ব্যবস্থা, যে যার আয় নেয় তাকে আপনি কিভাবে করার আওতায় আনবেন? ধরেন কেউ একজন শখ করে মোটরসাইকেল কিনছে, আপনি তাকে কিভাবে করার আওতায় আনেন? আমার মাথায় ধরে না। এই আয়করের জন্য যদি, অর্থাৎ সরকার চিন্তা করলো যে সারা বাংলাদেশে যদি ৪৮ লক্ষ মোটরসাইকেল থাকে, এর ভিতর ১১০ সিসির নিচে যদি আমরা ১০ লক্ষ ধরি, তাহলে ৩৮ লক্ষ মোটরসাইকেলে প্রায় ১৫০০ কোটির উপরে আপনার রাজস্ব আদায় হবে। এই রাজস্ব সরকারের জন্য একটা গুড সাইন, বা সরকার চিন্তা করতেই পারে যে আমাদের ১৫০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে। কিন্তু এর করের বোঝা যদি আপনি রাস্তায় মানুষের, বিশেষ করে সাধারণ নিম্ন আয়ের মানুষের মাথায় যদি এই করের বোঝাটা যদি চাপিয়ে দেন, আপনি চিন্তা করেন যে রাস্তায় যারা মোটরসাইকেল চালায় ৩৮ লক্ষ বা ৪৮ লক্ষ মোটরসাইকেলওয়ালা, পাশাপাশি যদি এই যে নিম্ন শ্রেণীর অটোরিকশাওয়ালারা যদি রাস্তায় নামে, তাহলে সরকার কোথায় যাবে? তাদেরকে যে কেউ উস্কায় দিতে পারে রাস্তায় নামার জন্য। এবং সরকারের জন্য এটা একটা খুব দুর্দান্ত এবং কি মানে খুব জটিল একটা সিদ্ধান্ত হবে যদি এই সিদ্ধান্তটা নিতে যায় যে মোটরসাইকেল এবং অটোরিকশার উপর কর আরোপ করতে যাচ্ছে। এই জিনিসটি আজকে মাত্র নিউজ হলো। নিউজ হওয়ার সাথে সাথে বাজারে ঘাটে সব জায়গায়, বিশেষ করে যারা উপার্জনের মাধ্যম হিসাবে এটিকে বেছে নিয়েছে, তাদের ভিতরে এটি ব্যাপক আকারে সমালোচনা হচ্ছে যে কিভাবে সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং কি এই ধরনের সিদ্ধান্ত সরকার নিতে পারে কিনা, বা যদিও নেয় তাহলে এই ধরনের সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে। এবং বাজেটে যদি এটা সত্যি যদি পাশ করে যে অটোরিকশা এবং কি মোটরসাইকেলে কর আরোপ করতে হবে, তাহলে এই সিদ্ধান্তটার পরিপ্রেক্ষিতে মানুষ যদি ফুঁসে ওঠে, সরকার কতটুকু ট্যাকেল দিতে পারবে, এটাও কিন্তু একটা সরকারের চিন্তাভাবনার বিষয়। আমরা দেশের নাগরিক, দেশের মানুষের বা দেশের জীবনমান উন্নয়ন করতে হলে রাজস্ব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজস্ব ছাড়া এই যে রাস্তাঘাট বা রোড কালভার্ট কোনো কিছুই হবে না। কিন্তু আপনাকে রাজস্বটা আদায় করতে হবে এমন মানুষের ভিতর থেকে যারা রাজস্বটা দেওয়ার উপযুক্ত। এখন বড় বড় কোটি কোটি টাকার মালিক যারা রয়েছেন, যারা দুর্নীতি করে কোটিপতি হচ্ছেন, দুর্নীতি করে লাখ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করছেন, তাদের জন্য রাজস্বটা দেওয়া বা এই যে ট্যাক্স দেওয়াটা এতটা বড় ব্যাপার না। কিন্তু এই যে খেটে খাওয়া যে মানুষটির প্রতিদিন ৫০০ টাকা ১,০০০ টাকা আয় করে তার পরিবারের জন্য কোনো রকম জীবন সংগ্রাম পরিচালনা করছে, সেই মানুষটির উপর আপনি কিভাবে এত টাকা করের বোঝা চাপায় দিতে চাচ্ছেন? আমি তো এই জিনিসটা বুঝতেছি না। যাই হোক, আপনারা যারা সরকারের এই সিদ্ধান্তটা নিচ্ছেন, এটি আমি জানি না যে আপনারা কতটুকু চিন্তা ভাবনা করে নিচ্ছেন। কিন্তু ৪৮ লক্ষ বাইকারদের পক্ষে যদি আমি কথা বলি যে ৪৮ লক্ষ বাইকার যদি ফুঁসে ওঠে, আপনারা এটি ট্যাকেল দিতে পারবেন কিনা, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত জনগণের পক্ষে, জনগণের জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জনগণ না, জনগণের জন্যই কিন্তু এই রাষ্ট্রটা। এই রাষ্ট্রে যে কোনো সিদ্ধান্ত জনগণের পক্ষে যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। আমি আশা করব সরকার এর একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণকে সন্তুষ্ট করবেন এবং কি জনগণ সরকারের পাশে থাকবে আশা করি।